নমস্কার, আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা বেশ কয়েক মাস আগের ভিডিও, তো আমি এতদিন পর আপনাদের সাথে এটা শেয়ার করছি। আর আজকের আমার এই ফুলের থালিটা সেজেছে লাল আর হলুদ রঙের এই জবা ফুলে। তো সকাল সকাল অনেকটাই সকালে উঠে স্নান টান করে প্রথমেই পুজোটা সেরে নিচ্ছি, কারণ সারা দিন আর বাইরে বাইরে ঘুরবো, কখন আসবো তার তো ঠিক নেই। সেই জন্যই একেবারে পুজো সেরেই বেরিয়ে পড়েছিলাম আমরা। আমাদের আজকের গন্তব্য হচ্ছে জয়পুরের গুপ্তেশ্বর মন্দির, যেটা আমাদের এখান থেকে যেতে প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা তো সময় লেগেই যাবে। যতই ভাবি না কেন তাড়াতাড়ি বেরোবো ঘর থেকে, কিন্তু বেরোতে বেরোতে সেই তো একটু দেরি হয়েই যায়। তো যাই হোক, মোটামুটি ওই 8:30 বেজে গেছিলো আমাদের এখান থেকে বেরোতে। আর শীতের সকাল মানে তো বুঝতেই পাচ্ছেন একটু তো দেরি হয়েই যায়। কারণ তো যাই হোক, পুজো টুজো সেরে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই রাস্তাটার দুধারে একদম সারি দিয়ে যেদিকেই তাকাবেন শুধু ধান ক্ষেত ছাড়া আর কিন্তু কিছু এখানে দেখতে পাওয়া যায় না। আর এই রাস্তাটা দিয়ে যেতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আমার এত ভালো লাগে এই রাস্তাটা, জানি না কেন। আর সেই সময় এখানে সারা রাস্তা জুড়ে এরকম ধান বিছিয়ে রেখেছিল, হয়তো শুকানোর জন্য, কারণ আমার খুব একটা জ্ঞান কিন্তু এই বিষয়ে নেই। ধান ক্ষেত পেরিয়ে এবার চলে এসেছি পাহাড়ি রাস্তায়, যেদিকেই যাব দুদিকে শুধু পাহাড়। আর আমরা পৌঁছেও গেছি আমাদের প্রথম গন্তব্য, এই যে দই বড়া ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আবার কিন্তু পথ চলতে শুরু করেছি। তো যাই হোক, এইখানে তো দেখতেই পাচ্ছেন দুধারে কি সুন্দর একটা প্রকৃতি। তো এটাই উপভোগ করতে করতে বাকি পথটা কিন্তু আমরা যাব। তোমরা কারা কারা আমার মতো এরকম পাহাড়ের মাঝখান থেকে পথ চলতে পছন্দ করো, এক কথায় বলতে গেলে পাহাড় ভালোবাসো, কমেন্ট করে কিন্তু জানিও। আমি যবে থেকে এই পাহাড়টা দেখছি, দেখা উপভোগ করছি, তবে থেকে কিন্তু আমার সমুদ্রের থেকে পাহাড়টাই বেশি পছন্দের। অনেকক্ষণ পথ চলার পর এবার কিন্তু আমরা গন্তব্যের প্রায় কাছে পৌঁছে গেছি। আর এই রাস্তাটা দিয়ে যখন আমি যাই, এই পাহাড়গুলো দিয়ে না, পাহাড়ের মাঝখান দিয়ে, তো এই রাস্তাটা আমার ভীষণ পছন্দের। জানি না কেন এই চুনা পাথর দিয়েই গঠিত এই পাহাড়গুলো এত অপূর্ব লাগে, যেন মনে হয় কোনো বিদেশে চলে এসেছি। এমনিও বলে না যে ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় আছে সৌন্দর্য, যেখানে বিদেশ ঘুরতে যাওয়ারও কিন্তু প্রয়োজন নেই। গাড়ি পার্কিং করে এবার কিন্তু আমরা পথ চলতে শুরু করেছি মন্দিরের দিকে। আর এই মন্দির যেতে যেই খানিকটা রাস্তা বাকি থাকে, সেখানে কিন্তু সারি দিয়ে অনেক দোকান রয়েছে, খাবারের দোকান আছে, বিভিন্ন জিনিসপত্র ওনারা বিক্রি করছেন। আর এই খাবারের যে দোকানটা রয়েছে, এটাই কিন্তু আগেরবার আমি এখান থেকে খেয়েছিলাম গজা, খুব একটা সেইবারে খারাপ লাগেনি, তো ভেবেছি এইবারও খাবো, দেখা যাক কি হয়। আর এই রাস্তাটা দিয়ে যখন নিচে নামবো, এটা বেশ ঢালু রাস্তা, তো নামতে গিয়ে যত না কষ্ট হয়েছে, ওঠার সময় কিন্তু বেশ খানিকটা কষ্ট পেতে হয়েছে আমাকে। এই মন্দিরটার বিষয়ে যদিও আমি আগে একবার ভিডিও করেছিলাম, তখনও বলেছিলাম, কিন্তু আবারও একবার বলছি, এই মন্দিরটি, এটি উড়িষ্যার প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি মন্দির। আর এই যে শিব মন্দিরটা রয়েছে, এই শিব মন্দিরে 200টিরও বেশি কিন্তু সিঁড়ি রয়েছে। সেই সিঁড়ি পেরিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। আর এই মন্দিরটি চুনা পাথরের পাহাড়ের গুহায় অবস্থিত হওয়ার জন্য চারিদিকে কিন্তু এটা চুনা পাথরেই ভরপুর। এত ভিড় হয় এই মন্দিরটায়, যখনই এসেছি তখনই বেশ প্রচুর লোকজনে ভরা থাকে মন্দিরটি। আর যখন সিঁড়ি দিয়ে উঠি, এত হনুমান থাকে বলার মতো না, আর সেই সময় ভিডিও করা যায় না এখানে। আর দেখেছেন রাস্তাটা কতটা সরু, দুপাশে পাহাড়, আর মাঝখানের এই রাস্তাটা ভীষণই সরু। আর তারপরে যখন একদম নিচে প্রবেশ করব, সেখানেও কিন্তু বেশ খানিকটা মাথা নিচু করে আমাদের যেতে হয়েছিল। এখানকার মানুষদের কথায় এর ভেতরে যে শিবের বিশাল লিঙ্গটি রয়েছে,
এটির আকৃতি কিন্তু প্রত্যেক বছর একটু একটু করে নাকি বৃদ্ধি পায়। পাহাড়ি গাছপালার ফাঁক দিয়ে সূর্যের আলোটা একদম যে ক্ষীণভাবে এখানে ঢোকে, তো সেটাকে উপভোগ করাও একটা কিন্তু ভীষণ ভালো লাগার জিনিস। এখানে যতবারই আসি আমার কিন্তু চারিপাশের পরিবেশটা ভীষণ পছন্দের। ভগবান দর্শন করে আর পুজো দিয়ে এরপর আমরা বেরিয়ে পড়েছি। আর এই গুপ্তেশ্বর মন্দিরের পেছন দিকেই রয়েছে কিন্তু সাবরী নদী, যেটি হচ্ছে গোদাবরী নদীর প্রধান একটি উপনদী। আর এখানকার মানুষজন এই নদীটিকে গুপ্ত গঙ্গা বলে কিন্তু ডেকে থাকেন। ব্যাস আজকের মতো এই ঘোরা শেষ করে আবার চলেছি বাড়ির উদ্দেশ্যে। আর দেখুন, তখনই বলেছিলাম রাস্তাটা কিন্তু ভীষণ ঢালু, তো উঠতে উঠতে বেশ খানিকটা কষ্ট পেয়েছি আমি। আর এই গুপ্তেশ্বর মন্দিরের পাশেই রয়েছে আরও একটা গুহা, যেই গুহায় প্রচুর মানুষ কিন্তু যেতে দেখেছি, কিন্তু আমার অত সাহস না থাকার জন্য আমি কিন্তু যাইনি সেখানে। তারপর চলে এসেছি এই যে এই রাস্তাটায়, যেখানে আমি প্রচুর ফটোশ্যুট করেছিলাম, কারণ এই রাস্তাটা দিয়ে যতবারই যাই আমার ফটো তুলতে দারুণ লাগে। শুধু আমি না, এখানে যারাই আসেন না কেন এইখানটা দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকেই একটু না একটু ভিডিও ফটো তুলেই থাকেন, কারণ রাস্তাটাই যে এত সুন্দর, কেউ ফটো বা ভিডিও না করে কিন্তু থাকতে পারবে না। আমার মতন তোমাদের কাদের কাদের এই রাস্তাটা ভীষণ ভালো লাগলো কমেন্ট করে কিন্তু জানিও, আর ভিডিওটাও কেমন হয়েছে কমেন্ট করে জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দিও। আর এই যে লাঞ্চে সেরে নিয়েছিলাম সেদিন ফ্রাইড রাইস আর চিলি চিকেন, ব্যাস তারপর আর কি নিজের বাড়ি ফেরার পালা, ওই সেই পুরনো রাস্তা ধরে। আর তখন ছিল সূর্যোদয় আর এখন রয়েছে সূর্যাস্ত। সেদিন দিনের এই শেষ সূর্যাস্তটা এত সুন্দর উপভোগ করেছি, মানে মনে হচ্ছিল এই সময়টা যেন শেষ না হয়, চলতেই